ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবসময় দাবি করে আসছিল যে দ্রুত একটি নির্বাচনের, যাতে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হবে। কিন্তু দেরিতে করা হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সুবুদ্ধির উদয় হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে দেশ একটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। আমি মনে করি এই নির্বাচন, বিএনপির যে দাবি আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। আমি মনে করি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর যে সমস্ত গণতন্ত্রকামী দল রয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি কিছু কিছু দল যারা পূর্বে বলছিল 5ই আগস্টের পরে সংস্কারের নাম করে সময় ক্ষেপণ করতে চেয়েছিল, এখন তারা আবার পিআর পদ্ধতি, নানান ধরনের বক্তব্য দিয়ে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ এখন মুখিয়ে আছে নির্বাচনের জন্য। নির্বাচন অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন অর্থনৈতিক বিনিয়োগ বন্ধ, বৈদেশিক বিনিয়োগ বন্ধ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অস্বাভাবিকের দিকে যাচ্ছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারে নির্বাচনের মাধ্যমে, এবং একটি নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতি ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা এই পিআর এবং সংস্কার নিয়ে কথা বলে তারা বিগত দিনের স্বৈরাচারী সরকারকে সুযোগ করে দিতে চায়। বিভিন্ন জায়গায় এখন ওত পেতে থাকা স্বৈরাচারী সরকার তারা আবার ফিরে আসার চেষ্টা করছে এবং তাদের যে বিভিন্ন দাবি, পিআর পদ্ধতি, সংস্কার, এগুলা বিগত দিনের যে স্বৈরাচারী সরকারকে সহায়তার অংশ বলে আমি মনে করি। আমি মনে করি জুলাই আন্দোলনের যে সমস্ত অংশীদার জড় রয়েছে তারা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই যে নির্বাচন ঘোষণা করা হয়েছে তফসিল, তার ভিতরে নির্বাচন যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে হয় সেদিকে সবাই সহযোগিতা করবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে সুসংহত করবে এবং জাতীয়তাবাদী দল আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।